তো আজকে তোমাদের কেএমসি মানে ডাব্লিউবি এমএসসি তরফ থেকে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের যে এক্সামিনেশনটা হলো, তার আজকে যে পুরো পেপারটা আছে না, তার পুরো পেপারটা আজকে আমি সলিউশন করাবো। তো সলিউশন করার পরে কার কত নাম্বার আসছে এই পেপারটা অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, এবং তোমাদের কাট অফ যদি দরকার হয়ে যায় দাদা কাট অফ কত যেতে পারে তার জন্য একটা ভিডিও বানিয়ে দাও। তো সেটা কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? অবশ্যই সবাই মিলে কিন্তু কমেন্ট করবে তোমাদের স্কোরটা, ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেন আমার কাছে এটা আছে, অবশ্যই সবাই মেলাবে, সবার কিন্তু বুকলেট যে হচ্ছে সিরিয়াল নম্বর আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো 1 নম্বর যে আমাদের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আমি বেসিক্যালি আছে দুটো কয়েলের রিলেটেড ছিল, এটা তোমাদের আনসার হয়ে যাবে 19 মিলি হেনরি, ঠিক আছে? আমি জাস্ট এখানে আনসারগুলো করছি, সলিউশন করাচ্ছি না, ঠিক আছে? নেক্সট তোমার যে স্লিপ রিং ইন্ডাকশন মোটর প্রেফার ওভার স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, হুইচ অফ দ্য ফলোইং রিজন, এটা হয়ে যাবে হাই স্টার্টিং টর্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন তোমার যেটা আছে W1 W2 দুটো হচ্ছে আমাদের রিডিং আছে, ঠিক আছে, ওয়াট মিটারের। তো এখানে অ্যাক্টিভ পাওয়ার কত ড্রন করবে, তো এটা বেসিক্যালি হবে W1 প্লাস W2 হয়ে যাবে আনসার, ঠিক আছে? নেক্সট তোমার আছে সুপার কন্ডাক্টর মে বি ইউজড ফর, এটা হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? সুপার কন্ডাক্টরের কোশ্চেনটা ম্যাগনেটিক ফিল্ড হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, সবাই মিলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ দুটোই আমাদের গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই কিন্তু সেখানে যেয়ে কিন্তু জয়েন কিন্তু করেছো, ঠিক আছে? চলো, 5 নম্বর কোশ্চেন, ফর হাই স্টার্টিং টর্ক দ্য মোস্ট সুইটেবল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বলেছে, তার মানে কি হবে, স্লিপ রিং হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন আমাদের আছে জয়েন্ট ইউজড ইন ওভারহেড লাইন কন্ডাক্টর, তো এটা হয়ে যাবে অল অফ দিস হয়ে যাবে আনসার এখানে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে দ্য স্মলেস্ট চেঞ্জ হুইচ এ সেন্সর ক্যান ডিটেক্ট, 7 নম্বর কোশ্চেন, এটা হয়ে যাবে রেজলিউশন, কি হয়ে যাবে, রেজলিউশন। নেক্সট কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেনে কি আছে, আর্মারিং ইজ প্রোভাইড টু প্রোটেক্ট দ্য আন্ডারগ্রাউন্ড কেবল ফ্রম মেকানিক্যাল ইনজুরি, আনসার সি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে ইন এ প্রেসার সরি পিডাব্লিউ যেটা আছে বেসিক্যালি প্রেসারাইজ ওয়াটার রিয়েক্টর, তো এটা কিন্তু আনসার হয়ে যাবে আমাদের অপশন বি, দ্য কুলেন্ট ওয়াটার ইজ প্রেসারাইজ টু প্রিভেন্ট বয়েলিং অফ ওয়াটার ইন দ্য কোর, ঠিক আছে? অবশ্যই কিন্তু সবাই সবার স্কোরটা কিন্তু গুনতে থাকবে, এবং এই ভিডিওর শেষে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। 10 নম্বর কোশ্চেন, হুইচ ভ্যালু অফ ফ্লাক্স ইজ ইনভলভ ইন দ্য ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার, এটা হয়ে যাবে পিক ভ্যালু হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমাদের আছে 11 নম্বর কোশ্চেন, তাই না? তো 11 নম্বর কোশ্চেন আমাদের কি ছিল, 11 নম্বর কোশ্চেন আমাদের ছিল দ্য ট্রান্সফর্মার প্রাইমারি ইজ এনার্জাইজ ফ্রম এ স্কোয়ার ওয়েভ ভোল্টেজ সোর্স, দেন ইটস আউটপুট ভোল্টেজ উইল বি, এটা হয়ে যাবে অপশন এ 0। নেক্সট কোশ্চেন আছে দ্য অ্যাডভান্টেজ অফ প্রিভেন্টিভ মেনটেনেন্স, তো এটা হয়ে যাবে অল অফ দিস হয়ে যাবে 4 নম্বর, ঠিক আছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, এখানে একটা ম্যাথ ছিল হাইড্রো পাওয়ার প্ল্যান্টের, ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন, হাইড্রো পাওয়ার প্ল্যান্টের যে ম্যাথটা ছিল এটা আনসার হবে অপশন এ 166.77 মেগাওয়াট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে 14 নম্বর কোশ্চেন আছে সিটস আর ইউজড ইন আন্ডারগ্রাউন্ড কেবল, অপশন এ হয়ে যাবে প্রিভেন্ট ইনগ্রেস অফ ময়েশ্চার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন এখানে আছে এ 4 পোল 1200 আরপিএম অল্টারনেটর উইল জেনারেট অ্যান ইএমএফ অফ ফ্রিকোয়েন্সি অফ, তো এটা যাবে 40 হার্জ, হয়ে যাবে 40 হার্জ। চলো, নেক্সট কোশ্চেন আমাদের আছে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা ভোল্ট মিটারের রেঞ্জ এক্সটেনশনের মানে জন্য ছিল, আমরা সবাই জানি এর ফর্মুলাটা কি হয়, ঠিক আছে? এর ফর্মুলাটা আমাদের কি হয়ে থাকে, আর এম, ঠিক আছে, 1 - এম, ঠিক আছে, বা M - 1 যেটা আমি লিখতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু আনসার হবে অপশন ডি, ঠিক আছে, 9990 ওহম। 17 নম্বর কোশ্চেনে লিক ট্রান্সফরমার ইউজড ইন, এটা হয়ে যাবে সোডিয়াম ভেপার ল্যাম্প, অপশন সি হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন আছে অপশন 18 নম্বর কোশ্চেন, ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমি আনসারটা করিনি, ঠিক আছে, এইটা সবাই কিন্তু আনসারটা আমাকে জানাবে তোমাদের কমেন্ট সেকশনে তোমরা কি করেছো 18 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? চলো, নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন আছে ফর রিভার্সিং দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ ডিসি মোটর, তাহলে এটা কি যাবে, দ্য কানেকশন অফ আইদার আর্মেচার আর ফিল্ড ওয়াইন্ডিং আর রিকোয়ার্ড টু রিভার্স, অপশন ডি হয়ে যাবে আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অফ এ ট্রান্সফরমার ইজ 2 কিলোওয়াট অ্যান্ড দ্য করসপন্ডিং ডেইলি এনার্জি কনজাম্পশন ইজ 30 ইউনিট, হোয়াট ইজ দ্য লোড ফ্যাক্টর, এখানে লোড ফ্যাক্টর হয়ে যাবে 62.5%, কি হয়ে যাবে 62.5%, ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন আছে এখানে
এখানে তিনটে রেজিস্ট্যান্স দিয়ে আছে আর ওহমের, যেটা ডেল্টাতে হচ্ছে কানেক্ট করা আছে, সেটা তোমার যে স্টারে নিয়ে যায় কি হয়ে যাবে, R/3 ওহম হয়ে যাবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পরিমাণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন কি আছে আমাদের, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ RTD? তো RTD হয়ে যাবে রেজিস্ট্যান্ট টেম্পারেচার ডিটেক্টর, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আছে আমাদের, এ থ্রি ফেজ 50 হার্জ ফুল কন্ট্রোল কনভার্টার, হোয়াট উইল বি দ্য রিপেল ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট ওয়েভ ফ্রম? তো এখানে দেখা 23 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে আনসার সি, 300 হার্জ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সিঙ্গেল ফেজে থাকে হচ্ছে 100, আর 3 ফেজ আছে বলে 3 দিয়ে গুণ হয়ে যাবে, তো 300 হার্জ, ঠিক আছে, 300 হার্জ হয়ে যাবে আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন এখানে আছে আমাদের একটা এনার্জি মিটারের হচ্ছে, এখানে হচ্ছে মিটার কনস্ট্যান্ট বার করতে দিয়েছে, তো আনসার হয়ে যাবে 800 কিলোওয়াট, সরি হ্যাঁ 800 রেভলিউশন পার কিলোওয়াট মিটার কনস্ট্যান্টের ভ্যালু, অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে ডেটা মানে অ্যাড্রেস লাইন বার করতে বলেছে 4K মেমোরি, তো এটা হয়ে যাবে অপশন ডি 12 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে গাইওয়্যার সম্বন্ধে আছে এখানে, এটা হয়ে যাবে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে, ঠিক আছে। গাইওয়্যারে কি হয়ে যাবে, অল অফ দ্য অ্যাবাভ এখানে আনসার হবে। অবশ্যই কিন্তু সবাই সবার যে স্কোর, কার কত স্কোর আসছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে। চলো 27 নম্বর কোশ্চেন, এখানে একটা চার্জিং রিঅ্যাক্ট্যান্স নিয়ে আছে, 100 কিলোমিটার লেন্থ লাইন আছে, যেখানে হচ্ছে 1500 ওহম আছে, হোয়াট উইল বি দ্য চার্জিং রিঅ্যাক্ট্যান্স অফ 200 কিলোমিটার লেন্থ? তো এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা অপশন সি হয়ে যাবে, 750 ওহম হয়ে যাবে, ঠিক আছে। লেন্থ বাড়ছে মানে এখানে চার্জিং রিঅ্যাক্ট্যান্স কি হবে, কমবে, ঠিক আছে। নেক্সট আছে 28 নম্বর কোশ্চেন, এ গ্যাস টারবাইন ওয়ার্কস অন, এটা হয়ে যাবে ব্রেটন সাইকেল, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আছে 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, ইন এ উইন্ড টারবাইন দ্য পাওয়ার ইন দ্য উইন্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এটা হয়ে যাবে অপশন সি স্কোয়ার অফ ভেলোসিটি, কি হয়ে যাবে স্কোয়ার অফ ভেলোসিটি। নেক্সট কোশ্চেন আছে দেখে নাও 30 নম্বর কোশ্চেন, এ থ্রি ফেজ ডেল্টা কানেক্টেড সিমেট্রিক্যাল লোড কনজিউম P ওয়াট অফ পাওয়ার ফ্রম এ ব্যালেন্স সাপ্লাই, if the same load is connected in star to the same supply, then what is the power consumption? তো স্টারে কি হবে, পাওয়ার কনজাম্পশন কমে যাবে, P/3 হয়ে যাবে, অপশন হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। নেক্সট আছে আমাদের 31 নম্বর কোশ্চেন, দ্য ট্রায়াক ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা হয়ে যাবে অপশন বি, 2 SCR কানেক্টেড ইন অ্যান্টি প্যারালাল। আচ্ছা 32 নম্বর কোশ্চেন কি আছে, লিকেজ ফ্লাক্স ইজ অ্যান ইন্ডাকশন মোটর ইজ দ্য ফ্লাক্স দ্যাট লিঙ্কস মোর নান অফ দ্য ওয়াইন্ডিং, ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে এখানে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইম্পিডেন্স অফ এ ট্রান্সমিশন লাইন উইথ সিরিজ ইম্পিডেন্স জেড ওহম পার ইউনিট অ্যান্ড শান্ট অ্যাডমিটেন্স অফ ওয়াই মোহ পার ইউনিট লেন্থ ইচ? তো এটা আমার যতটা সম্ভব এটা আমার মনে হচ্ছে অপশন সি হয়ে যাবে আনসার, এটা দেখে নিও একটু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে, আউটপুট রেকটিফায়ার ইজ পিওর ডিসি, পিওর ডিসি বলেছে, দেন রিপেল ফ্যাক্টর তাহলে কি হবে, অপশন বি 0 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, ভিআই কস ফায়ার হচ্ছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে ডাইমেনশন বলতে বলেছে, ভিআই কস ফায়ার মানে কি আমাদের পাওয়ার, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পাওয়ার, এখানে যাবে অপশন ডি হয়ে যাবে আনসার, ml/10⁻³ নেক্সট কোশ্চেন এখানে আছে আমাদের ডিসি সিরিজ মোটরের নিয়ে জিজ্ঞেস করেছে, এটা টর্ক বার করতে বলেছে আমাদের, বেসিক্যালি যখন আমাদের বেসিক্যালি এখানে কি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে আমাদের যে কারেন্ট আছে সেটা ডবল হয়ে যায়, তখন কি যাবে, অপশন সি হয়ে যাবে 80 নিউটন মিটার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আছে বলে দেখো 2N2222 কম্পোনেন্ট ইজ, এটা হয়ে যাবে একটা ট্রানজিস্টারের একটা নাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো এটা হয়ে যাবে ট্রানজিস্টার 37 ট্রানজিস্টার। নেক্সট কোশ্চেন লুমিনিয়াস ফ্লাক্স, তো লুমিনিয়াস ফ্লাক্স 38 নম্বর কোশ্চেন, এটা ইউনিট হয়ে যাবে কি লুমেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 39, এখানে কি হবে, ইন হুইচ পার্ট অফ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্টিম প্রেসার ইজ লেস দেন দ্য অ্যাটমসফিয়ার? তো এটা হচ্ছে অপশন ডি কন্ডেন্সার। নেক্সট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, আমাদের ল্যাপ ওয়াইন্ডিং এ নাম্বার অফ ব্রাশ কতগুলো ইউজ হবে জিজ্ঞেস করতে, হয়ে যাবে ইকুয়াল টু নাম্বার অফ পোলস। দেন এখানে একটা আমাদের আরএমএস ভ্যালু এখানে হচ্ছে বার করতে বলেছে ভোল্টেজে, তো এটা হয়ে যাবে অপশন এ √17 ভোল্ট, ঠিক আছে। নেক্সট এখানে 42 নম্বর কোশ্চেন কি বলছে, ইন এ সিরিজ আরএলসি সার্কিট ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স ইজ বিলো দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, দেন এটা হয়ে যাবে অপশন বি দ্য সার্কিট ইজ ক্যাপাসিটি, বিলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলেছে আর সিরিজ বলেছে, তো সার্কিট ইজ ক্যাপাসিটিভ নেচারের হয়ে যাবে। তারপরে বলেছে দা ইন দা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থাম পয়েন্ট টুয়ার্ডস, তো থাম এখানে বলতে চেয়েছে যে থাম, সেই থামটা এখানে পয়েন্ট করছে ফোর্স অন দা কন্ডাক্টর, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তো নেক্সট কোশ্চেন আমাদের 44 নাম্বার কোশ্চেন, ঠিক আছে।
তো এখানে বার করতে বলেছে ফ্রিকোয়েন্সি অফ রোটর, রোটরের ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, এটা হয়ে যাবে 1 হার্জ হয়ে যাবে এখানে আনসার। ঠিক আছে, কি হয়ে যাবে 1 হার্জ, কিন্তু এখানে আনসার কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে, চলো 45 নম্বর কোশ্চেন, অ্যান ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ক্যান বি ইউজড ফর, তো দেখো এটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার বলেছে এখানে, তো ইলেকট্রোলাইটের কিন্তু পোলারিটি থাকে, তো পোলারিটি থাকলে অ্যাকচুয়ালি এটা ডিসি আনসার হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় এসি তেও ইউজ করে থাকি, তো আমি এখানে অপশন সি করছি, বাদ বাকি এটা আনসার সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, সবাই কিন্তু এটার আনসার কে কি করেছো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, তো এটা দেখা যাক আমাদের হচ্ছে আনসার কি দেয়। ঠিক আছে, ডিসি অ্যাকচুয়ালি হওয়া উচিত, এসিও হতে পারে, বোথ বোথ এ অ্যান্ড বি হলে এটা কারেক্ট হয়। ঠিক আছে, ডিসি অ্যাকচুয়ালি, কারণ ইলেকট্রোলাইটিকে তো পোলারিটি থাকে, তাই না। দেন কি আছে, 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা হয়ে যাবে 860 কিলো ক্যালোরি হিট ইউনিট। ঠিক আছে, তো 47 নম্বর কোশ্চেন, ব্রিজ কি বলেছে, ইন এ ব্রিজ এসি টু ডিসি কনভার্টার ইউজিং পিএন ডায়োড, দ্য ইনপুট ভোল্টেজ ইজ ভি সাইন ওমেগা টি, হোয়াট ইজ দ্য পিক ইনভার্স ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, তো এখানে ব্রিজ বলেই দিয়েছে, ব্রিজ মানে এখানে কি হয়ে যাবে, ভি হয়ে যাবে, মানে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এখানে দেখে না, একটা এসি সোর্স দিয়েছে যেখানে হচ্ছে আরএমএস কারেন্ট বার করতে বলেছে, তো এটা আনসার হবে অপশন বি, 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখানে বলেছে ফর হাউসহোল্ড ওয়্যারিং অ্যান্ড স্মল ইউনিট হুইচ অফ দ্য ফলোইং শুড বি ইউজ ফর সেফটি মেজার, এখানে হয়ে যাবে অপশন সি, এমসিবি। ঠিক আছে, স্মল ইউনিট বলেছে যেহেতু। নেক্সট কোশ্চেন আছে এখানে, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ফিউজিং ফ্যাক্টর, তো ফিউজিং ফ্যাক্টরের ভ্যালু সবসময় মোর দেন 1 হয়ে থাকে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং ইকুইপমেন্ট ইজ ইউজ টু লিমিট শর্ট সার্কিট লেভেল ইন সাবস্টেশন, সাবস্টেশন শর্ট সার্কিট মানে লেভেলটাকে যদি আমি রিডিউস করতে, তাহলে কিছু সেখানে অপশন ডি, সিরিজ রিয়েক্টর আমাকে ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ জেনারেটর শুড বি প্রেফার ফর ফিডিং লং ট্রান্সমিশন লাইন, তো লং ট্রান্সমিশন লাইনকে ফিড করার জন্য আমরা অপশন সি, ওভার কম্পাউন্ড ডিসি জেনারেটর আমরা কিন্তু ইউজ করে থাকি। টগল মোডে আমাদের বেসিক্যালি জে আর কে এর হচ্ছে ভ্যালুটা কি হয় জিজ্ঞেস করেছে এখানে, তো এটা হবে 1 1 হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট বলেছে প্রাইমারি কারেন্ট ইন সিটি ডিটেক্টেড বাই, তো প্রাইমারি কারেন্ট আমরা ডিটেক্ট করে থাকি বেসিক্যালি সেকেন্ডারি লোড কারেন্ট দ্বারা, তাই না। আচ্ছা, এম্পায়ার টেপ, এম্পায়ার টেপ আমাদের বেসিক্যালি এখানে কিন্তু এখানে ভার্নিশ ক্যামব্রিক হয়ে যাবে আমার যতটা মনে হচ্ছে। ঠিক আছে, বাকি এটাও তোমরা একটু জানাবে কি করেছো। এম্পায়ার টেপ, ঠিক আছে, ভার্নিশ ক্যামব্রিক হবে আমার যতটা সম্ভব মনে হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন এখানে দেখো, এ স্টেবিলাইজিং চোক ইজ কানেক্টেড ইন দা ফ্লুরোসেন্ট টিউব সার্কিট টু, তো এখানে বেসিক্যালি ফ্লুরোসেন্ট টিউবে যে চোক আমাদের লাগানো হয় সেটা কেন লাগানো হয়, এটা যাবে অপশন এ, প্রোভাইডিং এ ভোল্টেজ ইম্পালস আর স্টার্টিং অ্যান্ড অ্যাক্ট এজ এ ব্যালেস্ট ইন অপারেটিং কন্ডিশন। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি, থার্মাল রিলে, থার্মাল রিলে বলেছি মানে এখানে কি হয়ে যাবে, হেভি লোড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 58 নম্বর কোশ্চেন, থ্রি ফেজ 4 ওয়্যার সিস্টেম কমনলি কোথায় ব্যবহার করা হয়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, অপশন ডি হয়ে যাবে আনসার। নেক্সট এখানে এফিসিয়েন্সি বার করতে বলেছে, আমাদের হচ্ছে ইন্ডাকশন মোটরে, তো এটা হচ্ছে অপশন বি, 96%। নেক্সট কোশ্চেন আছে চার্জিং কারেন্ট ট্রান্সমিশন লাইনে হচ্ছে কেমন ভাবে বিহেভ করে, তো এটা হয়ে যাবে লিড দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। ঠিক আছে, কি হয়ে যাবে, লিড হয়ে যাবে ভোল্টেজকে 90 ডিগ্রি দ্বারা। নেক্সট কোশ্চেন এখানে আছে ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কেবল লেন্থ অফ 10 কিলোমিটার ইজ 1 ওহম অ্যান্ড 100 কিলোমিটারের জন্য কেমন হবে, তো এটা হচ্ছে পুরোপুরি কিন্তু আমাদের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারো, তো অপশন সি হয়ে যাবে 0.1 মেগা ওহম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে এনার্জি স্টোর বাই এ কয়েল ইজ ডবল হোয়েন ইটস কারেন্ট ইজ ইনক্রিজ বাই, তো কারেন্ট কখন হচ্ছে মানে যদি আমরা এনার্জিকে ডবল করে দিই তাহলে কারেন্টের পরিমাণ কেমন হবে, তো এটা যাবে অপশন সি, 41.4%। ঠিক আছে, এটা যাবে কারেক্ট আনসার। আচ্ছা, অবশ্যই সবাই কিন্তু তোমাদের যে স্কোর, সেই স্কোরটা কিন্তু আমাকে জানাবে এই ভিডিওর কমেন্ট সেকশনে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দুটোই আছে, সেখানে তোমাদের জবের সমস্ত ডিটেলস সমস্ত কিছু প্রোভাইড করি আমি, তো সেখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সবাই জয়েন করে যাবে একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আচ্ছা 63 নম্বর কোশ্চেন, ইন ডবল কেজ ইন্ডাকশন মোটর ইনার কেজ, তো ইনার কেজে কি লো রেজিস্ট্যান্স থাকে আর হাই লিকেজ রিঅ্যাক্ট্যান্স কিন্তু থাকে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে দেখো একটা পার ইউনিট ইম্পিডেন্সের একটা হচ্ছে কোশ্চেন দিয়েছিল, ফর এ গিভেন বেস ভোল্টেজ এন্ড বেস ভোল্ট অ্যাম্পিয়ার দ্য পার ইউনিট ইম্পিডেন্স ভ্যালু অফ এন এলিমেন্ট ইজ এক্স, what will be the per unit impedance value of this element when both the voltage and volt ampere base are double, তো এটা হচ্ছে অপশন সি, এক্সই থাকবে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন আছে দেখো, দা টু মেজার এসি অ্যাজ ওয়েল এ ডিসি পাওয়ার উই ইউজ, তো এটা হয়ে যাবে ডাইনামোমিটার ওয়াট মিটার, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমাদের 66 নম্বর কোশ্চেন। কি বলছে, উইথ রাইজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ পিওর মেটাল, তো এটা হচ্ছে অপশন এ ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। দেন আছে 67 নম্বর কোশ্চেন, ফর এন এসসিআর ডিভি বাই ডিটি প্রোটেকশন ইজ অ্যাচিভ বাই, তো এখানে ডিভি বাই ডিটি বলেছে, তার মানে হয়ে যাবে আরসি অ্যাক্রস এসসিআর হয়ে যাবে, ঠিক আছে, একটা আরসি কে আমি এসসিআর অ্যাক্রস যদি লাগিয়ে দিই তাহলে এটা হবে। তারপর কি আছে, ব্রেকডাউন টেস্ট অফ এ ট্রান্সফরমার অয়েল ক্যারিড আউট, তো এখানে যদি আমরা বিডিভি টেস্ট করে থাকি, ঠিক আছে, বিডিভি, তো বিডিবি টেস্ট যদি করে থাকি তাহলে এটা অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। টু চেক প্রেজেন্স অফ ময়েশ্চার ইন দ্য ইনসুলেটিং অয়েল, টু চেক অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটেরিয়াল ফর ইনসুলেটিং অয়েল, টু চেক ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য ইনসুলেটিং অয়েল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে আছে মেথড অফ টেস্টিং অফ আর্থ রেজিস্ট্যান্স, তো এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টাইপের আছে। কেন আছে, তো দেখো এখানে অপশনে দিচ্ছে মেগার, ঠিক আছে, তো মেগার দিয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে ইনসুলেশন, সরি ইনসুলেশন বলেন, আর্থ রেজিস্ট্যান্স বলেছে, তাই না। তো মেগার দিয়ে আমরা সবাই জানি ইনসুলেশন রেজিস্ট্যান্স কিন্তু মেজার করা হয়, যার ভ্যালুটা কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। কিন্তু বর্তমান দিনে যেসব আমাদের ডিজিটাল মানে হচ্ছে মেগার গুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোতে কি হয় জানো, সেগুলোতে যখনই কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু 100 কিলো ওহমের নিচে থাকবে, তখন কি হবে না, সেটা শর্ট দেখিয়ে দেয়, সেখানে আর কোনো ভ্যালু সে মেজার করে না। আর আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু অনেক কিন্তু কম হয়ে থাকে। তো এখানে আমার, এখানেও কিন্তু অনেকেই আমি দেখলাম হচ্ছে আনসার করেছে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, যেটা কিনা হচ্ছে কিছুটা ঠিক, কিন্তু আমার মনে হয় এখানে পোর্টেবল আর্থ টেস্টারটাই হবে কারেক্ট আনসার, ঠিক আছে, আমার মনে হয় যতটা সম্ভব। বাকি দেখা যাক কি হচ্ছে হয়, ঠিক আছে। আর্থ রেজিস্ট্যান্স বলেছে না, এখানে আর্থের রেজিস্ট্যান্স চেক করতে বলেছে, ঠিক আছে। এটা যদি আর্থ ইলেকট্রোড বলতো তখন না হয় এটা হচ্ছে আমরা বলতে পারতাম, ঠিক আছে, তাও বলা ভুল মেগার অ্যাকচুয়ালি। তো যাই হোক আমি এখানে অপশন বি দিচ্ছি, বাকি তোমরা এটা কি করেছো সবাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, যদি কোনো মনে হয় দাদা এই কোশ্চেনটা তুমি ভুল বলেছো, সেটা কিন্তু আমাকে সবাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের 70 নম্বর কোশ্চেন, দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ এ সিটি ইজ ওপেন্ড হোয়াইল কারেন্ট ইজ ফ্লোয়িং ইন ইটস প্রাইমারি, দেন তাহলে কি হবে, বেসিক্যালি এটা হচ্ছে অপশন সি, দেয়ার উইল বি ভেরি হাই সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, পোল মাউন্টেড সাবস্টেশন আর ইউজড ইন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হবে এটা, ঠিক আছে, অপশন বি। তারপরে দেখো একটা ডেসিমেল থেকে মানে এখানে বেসিক্যালি হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল করতে দিয়েছে, এটা অপশন হয়ে যাবে অপশন সি, 23 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে, ফর অপারেশন অফ ফ্লুরোসেন্ট ল্যাম্প ডিসি সাপ্লাই অ্যান অ্যাডিশনাল এলিমেন্ট নিড টু বি ইনকর্পোরেটেড ইন দ্য ল্যাম্প সার্কিট রিজন, এটা হয়ে যাবে অপশন এ রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, 74 নম্বর কোশ্চেন, দা প্রিন্সিপাল অফ স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ ইউটিলাইজ, এটা হয়ে যাবে অপশন এ ট্রান্সফরমার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে একটা ডাইরেকশন দিয়েছে যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্লকওয়াইজ ডাইরেকশন দিয়েছে, থ্রি ফেজ সাইনোসয়েডাল ওয়েভে যেটা দিয়েছে ইউভিডব্লিউ, যদি আমাকে হচ্ছে ডাইরেকশনটাকে উল্টো করতে অ্যান্টি ক্লকওয়াইজ করতে হয়, তাহলে আমাকে কিরকম ফেজ সিকোয়েন্স সাজাতে হবে, এটা হয়ে যাবে আইদার এ অর সি হয়ে যাবে আনসার, মানে এও হবে সিও হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আছে আমাদের 76 নম্বর কোশ্চেন, 76 নাম্বার কোশ্চেন। অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আর তোমাদের যদি কাট অফ রিলেটেড যদি ভিডিও দরকার হয়, দাদা একটা কাট অফ মানে কত যেতে পারে ভিডিও বানিয়ে দাও, তাহলে কিন্তু সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে। 76 নম্বর কোশ্চেন, ফর অ্যান আইডিয়াল নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার, তো নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার যে কোনো অপারেশনাল অ্যাম্পলিফায়ারে যদি হোক না কেন, ইনপুট রেজিস্ট্যান্স সবসময় ইনফিনাইট হবে এবং আউটপুট রেজিস্ট্যান্স 0 হবে, ঠিক আছে। 77 নম্বর কোশ্চেন, দা মিনিমাম নাম্বার অফ ওয়াট মিটার রিকোয়ার্ড ফর থ্রি ফেজ থ্রি ওয়ার ব্যালেন্স অর আনব্যালেন্স, এখানে ব্যালেন্স অর আনব্যালেন্স বলে দিয়েছে, তাহলে এখানে অপশন হয়ে যাবে বি, দুটো হয়ে যাবে, ঠিক আছে। দেন আছে দেখো সোলার ফটোভোল্টিক সেল কনভার্ট সোলার এনার্জি ডাইরেক্টলি ইনটু, এটা যাবে ইলেকট্রিসিটি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। দেন এখানে আছে এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্যান বি ইমপ্রুভ ভাই, এটা হয়ে যাবে অপশন সি, এ ক্যাপাসিটর ইন প্যারালাল উইথ লোড, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে হচ্ছে একটা প্যারালাল রেজিস্টিভ ব্রাঞ্চ দিয়েছে, যেখানে হচ্ছে কারেন্টের পরিমাণ হচ্ছে জিজ্ঞেস করেছে যখন আমাদের রেজিস্ট্যান্সের রেশিও থাকবে 2:4:6, তো এখানে কিন্তু আনসার হয়ে যাবে 6:3:2, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কারেন্টের রেশিও, ঠিক আছে। আচ্ছা এখানে কোশ্চেন কতগুলো বাকি রইলো না, চলো এখানে দেখো একটা ব্রাঞ্চ দিয়েছে যেখানে হচ্ছে আমাকে বলছে আর এর হচ্ছে মানটা নির্ণয় করতে দিয়েছে, তো এই আর এর কিন্তু মান হয়ে যাবে 18 ওহম হয়ে যাবে, ঠিক আছে। আমার যতটা মনে হচ্ছে যে 18 ওহমই হবে, ঠিক আছে, বাদ বাকি তোমরা একটু আমাকে জানাবে, ঠিক আছে, বললাম তোমরাও কিন্তু আমাকে একটু জানাবে।
ঠিক আছে, চলো। চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, আইসোলেটার ইউজড ইন ট্রান্সমিশন লাইন। তো এটা দেখো, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি অপশন চার্জিং কারেন্টও দিতে পারে, নো কারেন্টও দিতে পারে। ম্যাক্সিমাম চান্স আছে চার্জিং কারেন্টই আনসার দেবে, ঠিক আছে। বাদ বাকি নো কারেন্ট দিলেও কিন্তু এটা কোনো ভুল নয় আমার মতে, ঠিক আছে। দেখা যাক কি দেয় এটা আনসার। আচ্ছা, 83 নম্বর কোশ্চেন, দ্য চিপেস্ট সিস্টেম অফ ইন্টারনাল ওয়্যারিং, এটা হয়ে যাবে অপশন এ, ক্লিট ওয়্যারিং। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, এ পিওরলি রেজিস্টিভ সার্কিট, দ্য অ্যাভারেজ পাওয়ার পি অ্যাভারেজ ইজ ড্যাশ অফ দ্য পিক পাওয়ার অফ পি ম্যাক্স, এটা হয়ে যাবে 1/2 পাওয়ার, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে আনসার ওটা। নেক্সট আছে 85 নম্বর কোশ্চেন, আমাদের কি দিয়েছে দেখো। 85 নম্বর কোশ্চেনে দিয়েছে, এটা again একটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। হোয়াট ইজ ইলেকট্রিসিটি ট্যারিফ? তো এখানে ইলেকট্রিসিটি ট্যারিফের কথা বলেছে। তো এখানে কিন্তু অ্যাকচুয়াল হওয়া উচিত দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিসিটি এনার্জি সোল্ড টু দ্য কনজিউমার, ঠিক আছে। এছাড়াও কিন্তু এখানে দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিসিটি এনার্জি ইজ জেনারেটেড অ্যাট দ্য প্ল্যান্ট। তো এটাও কিন্তু কিছুটা ঠিক। তো এখানে বোথ এ এন্ড বিও তোমাদের আনসার কিন্তু করতে পারে, বলা যায় না, দেখা যাক কি হয়। দেন দেখো, এখানে একটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরে কিন্তু ম্যাথ দিয়েছে 86 নম্বরে। তো এটা কিন্তু প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর হয়ে যাবে 0.5, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট এখানে দেখো একটা দিয়েছে, লুপ আর্থ ওয়্যার ইউ শ্যাল নট বি সাইজ। তো লুপ আর্থ ওয়্যারের সাইজ জিজ্ঞেস করেছে, 14 SWG অর হাফ অফ দ্য সাইজ অফ দ্য সাব সার্কিট, এটা কিন্তু আনসার হয়ে যাবে, অপশন ডি আনসার হয়ে যাবে। নেক্সট এখানে আনসার আছে, কোশ্চেন আছে ওয়াটার হ্যামার এফেক্ট অকার ইন দা। ওয়াটার হ্যামার এখানে কোথায় হয়? বেসিক্যালি পেন স্টকে হয়ে থাকে, অপশন এ হয়ে যাবে আনসার। নেক্সট এখানে কোশ্চেন আছে অ্যান এয়ার গ্যাপ ইজ ইউজুয়ালি ইনসার্টেড ইন ম্যাগনেটিক সার্কিট। তো এটা হয়ে যাবে অপশন এ, প্রিভেন্টিভ স্যাচুরেশন, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট এখানে দেখো 90 নম্বর কোশ্চেন কি আছে, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার ইউজ অয়েল ফর। তো অয়েল এখানে কি জন্য ব্যবহার করা হয়? এখানে আর্ক কোয়াঞ্চিং এর জন্য কিন্তু শুধুমাত্র ব্যবহার করা হয়। দেন আছে হিস্টেসিস লস ক্যান বি রিডিউস। এটাও এখানে একটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, ঠিক আছে। ক্যান বি বলেছে এখানে, ক্যান বি বলেছে, ঠিক আছে। তো ক্যান বি বলেছে যেহেতু অ্যাকচুয়ালি আনসার এখানে অপশন বি হওয়া উচিত, ঠিক আছে। বা যদি আমরা হিস্টেসিস লুপকে ন্যারো করি মানে ছোট করি, কিন্তু এখানে বোথ এ এন্ড বিও এখানে কোশ্চেন কিন্তু দিতেই পারে। আনসার দিলেও তাও কিন্তু ভুল কিন্তু না, কারণ ম্যাগনেটিক সার্কিটকে ল্যামিনেটিং করলেও কিছুটা কম হয়, ঠিক আছে, পুরোটা নয় বা কিছুটা কম হয়। বাট আনসার এখানে অপশন বি হওয়া উচিত। বাকি এটাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন কি আছে, 92 নম্বর কোশ্চেন, দ্য মেন ফাংশন অফ ইকোনোমাইজার। ইকোনোমাইজারের মেন ফাংশন হচ্ছে অপশন সি, রিডিউস ফুয়েল কনজাম্পশন। নেক্সট কোশ্চেন আমাদের এখানে আছে, দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেস অন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট জিজ্ঞেস করে তো এই হয়ে যাবে ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর, ঠিক আছে। অতটা এটা আমার মনে হচ্ছে এটাই তোমাদের এখানে আনসার হবে, বাকি সবগুলোর উপরই তো এখানে ডিপেন্ড করছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন এখানে আছে, দা হোয়েন হিট ইজ অ্যাপ্লাইড টু এ জয়েন্ট জাংশন অফ টু ডিসিমিলার মেটেরিয়াল। তো ডিসিমিলার মেটেরিয়াল জয়েন্ট বলেছি, ইএমএফ জেনারেটেড অ্যাক্রস দ্য কোল্ড এন্ড ইজ এফেক্ট ইজ সি ব্যাক এফেক্ট হবে বা সি বেক এফেক্ট হবে, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন এখানে আছে আমাদের 95 নম্বর কোশ্চেন। তো 95 নম্বর কোশ্চেন এখানে কিন্তু অটো ট্রান্সফরমার দিয়েছে এবং ইন্ডাকটিভলি কত পাওয়ার ট্রান্সফার করছে সেটা জিজ্ঞেস করতে, এটা যাবে 2 কিলোওয়াট হয়ে যাবে। টোটাল 10 কিলোওয়াটের মধ্যে এখানে 0.8 এখানে বলে দিয়েছে ট্রান্সফরমেশন রেশিও। তো 2 কিলোওয়াট এখানে হয়ে যাবে ইন্ডাকটিভলি। তারপরে আছে দেখো, দা ইন্ডাকটেন্স অফ এ ট্রান্সমিশন লাইন ইজ মিনিমাম। মিনিমাম কখন হবে? এটা হয়ে যাবে জিএমডি ইজ লো অ্যান্ড জিএমআর ইজ হাই, এটা হয়ে যাবে আনসার, অপশন ডি। দেন আছে দেখো ডাইনামোমিটার ওয়াট মিটার তে মুভিং কয়েল কোনটা? এটা হয়ে যাবে অপশন বি, পোটেনশিয়াল কয়েল। নেক্সট আছে 98 নম্বর কোশ্চেন, বাই ওপেন সার্কিট টেস্ট ট্রান্সফরমার উই অবটাইন দ্য রেজাল্ট অফ। এটা হচ্ছে অপশন বি, আয়রন লস, ঠিক আছে। 99 নম্বর কোশ্চেন কি আছে? 99 নম্বর কোশ্চেন আছে, দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার উইল বি ম্যাক্সিমাম ওয়েন। এখানে হয়ে যাবে অপশন সি, কপার লস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস, ঠিক আছে। তারপরে দেখো একটা ভালো কোশ্চেন আছে, টু অবটাইন মিনিমাম ভ্যালু অফ স্ট্রেস ইন কেবল দ্য রেশিও অফ ইন্টারনাল শীথ ডায়ামিটার অ্যান্ড কোর ডায়ামিটার শুড বি। এটা হয়ে যাবে অপশন বি, 2.718, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সমস্ত 100টা কোশ্চেনের সলিউশন। কে কত নাম্বার পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু মানে জানাবে, ঠিক আছে। আউট অফ 200 তোমরা যে কে কত নাম্বার পেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। এবং যদি তোমরা কাট অফ রিলেটেড যদি তোমাদের ভিডিও দরকার হয়
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো সবাই মিলে আমাকে জানাবে, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।